বন্ধুরা ভালো আছেন? আজকে আমি মাংস করব, কিন্তু চিকেন মাংস বলতে চিকেন, দেশি চিকেন। মাংসের জন্য আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি ভেজে রেখেছি। এবার ফ্রাইড রাইস করব। এটা বাসমতি চাল, এই যে 8 ঘন্টা ভিজিয়ে রাখলাম। আর তার সঙ্গে আমি এই বরবটির দানা, কাজু, রাইসের সব সবজি ভাজা ভাজা হয়ে গেছে। একটু ধনে পাতা দেবো আর এই কাঁচা লঙ্কা দেবো। মাংসটা ম্যারিনেট করব। এখানে থেতো করা আদা রসুন থেতো করা এই নোড়াটাকে দিয়ে, আর এই জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এইগুলো দেবো, আর এই গোটা গরম মশলা। আর এবার এই মাংস 1 ঘন্টার মতো ম্যারিনেট করব। এই সেই মশলাটা দেখিয়েছিলাম তেলের সঙ্গে মাখানো, আর এইটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা বাটা। এবার ফ্রাইড রাইস করব। এই কিছুটা বেরেস্তা ভাজা, কিছুটা মাংসের জন্য রেখে দিয়েছি, আর কিছুটা দিয়েছি এই জিরে, তেজপাতা, এই আদা, আর এই গোটা গরম মশলা। এটা থেতো করে চালগুলো দেবো। যারা ঘি খান, ঘি দিয়ে চালটাকে ভাজবেন, আরও খেতে ভালো হবে। আমরা যেহেতু ঘিটি অত খাই না, বয়স হয়েছে, কোলেস্টেরলের ওষুধ টষুধ খাই, লাস্টে 1 ফোঁটা দেবো। সাদা তেল দিয়েই করলাম। এই গরম জল, যা চাল সবজি তার ডবল দিলাম গরম জল। এবার ফুটে উঠেছে, এবার ঢাকনা দিয়ে দেবো, সিমে করে দেবো। আর এদিকে মাংস কষছে। এবার একটু গোলমরিচ দিলাম, আর এই ভাজা যে সবজিগুলো রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম। ফ্রাইড রাইস হয়ে গেছে, আর এই ঘি একটু দিলাম। এবার একটু নুন দিলাম, এখনো নুন দেইনি, আর একটু চিনি দিলাম, সামান্য একটু দেবো। ক্যাপসিকাম, মটরশুঁটি যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, এই মাত্রই দিলাম। আর একটু এবার গরম মশলা দেবো। মাংস সেদ্ধ হয়ে গেছে। আজকে দুপুরে এই ফ্রাইড রাইস দিয়ে মাংস দিয়ে খাবো, আর কিচ্ছু এর সঙ্গে নেবো না। আর এই একটু স্যালাড নিয়েছি।